রোজ সকালে টিফিনে যদি রুটি তরকারি খেয়ে বোর হয়ে যাও, তাহলে সুজি আর আলু দিয়ে তৈরি এই জলখাবারটা বানিয়ে দেখতে পারো। তেল ছাড়াই সুজির এই জলখাবারটা এক কথায় অসাধারণ। কিছুই না, প্রথমে একটা বোলের মধ্যে 1.5 কাপ নিয়ে নিলাম সুজি। তোমরা তোমাদের প্রয়োজন মতন সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তার সাথে স্বাদ অনুযায়ী লবণ, 1 কাপের থেকে একটু কম টক দই আর 1 কাপ জল দিয়ে সুজিটাকে ভালো করে মিক্স করে নিয়ে রেস্টে রাখবো। ততক্ষণে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। এবার বানিয়ে নেবো আলুর পুর। পুরটা বানানোর জন্য ফ্রাই প্যানেতে কিছুটা সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর সর্ষে। তেলেতে সর্ষে দেওয়ার সময় দেখবে একটু ফাটে, সেই জন্য অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এতে করে সর্ষেগুলো কিন্তু ছিটকে আসবে না। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা, কুচনো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, মটরশুঁটি আর গ্রেট করে রাখা গাজর। সবকিছু সবজি দিয়ে কিছুক্ষণ একটু সটে করে নেব। তারপর তাতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য হলুদ, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য ধনের গুঁড়ো। এখন এই মশলাগুলো সবজির সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 3টে সিদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে সবজির সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার আর ভাজা জিরের গুঁড়ো। সবার শেষে কুচনো ধনেপাতা দিয়ে পুরটা আমরা রেডি করে নিলাম। এখন পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে, অন্যদিকে যে সুজির ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম, সুজিটা দেখো বেশ জলটা টেনে নিয়েছে আর সুজিটা দেখো বেশ সেট হয়ে গেছে। এখন এই সুজির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। অল্প সামান্য জল দিয়ে বেকিং পাউডারটা অ্যাক্টিভ করে নিলাম। এরপর সুজির এই ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটাকে এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এদিকে 4টে গ্লাসের মধ্যে কিছুটা তেল ভালো করে ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমরা সুজির ব্যাটারটাকে দিয়ে তারপর তাতে আলুর পুর দিয়ে ওপর থেকে আরো একটুখানি সুজির ব্যাটার দিয়ে এটাকে আমরা স্টিম করব মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। স্টিম করলেই কিন্তু তৈরি দারুণ স্বাদের সুজির এই জলখাবারটা। এই জলখাবারটা কিন্তু এমনি খেতেও ভীষণ ভালো লাগে। চাইলে তোমরা কিন্তু আমার মতন করে একটু চটপটাও বানাতে পারো। আর যে গ্লাসের মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, তো দেখো খুব সহজেই কিন্তু সুজির এই যে জলখাবারগুলো গ্লাস থেকে বেরিয়ে এলো। তো যেহেতু আমরা সুজির এই জলখাবারটা একটু চটপটা বানাবো, সেই জন্য আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে তাতে জিরে, কালো সর্ষে, কারি পাতা, ম্যাগি মশলা, সাদা তিল আর কুচনো ধনেপাতা সবকিছু দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সুজির এই নাস্তাগুলোকে আমরা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো চারিদিকটা একটু ভালো করে ভেজে নেব। তো তৈরি আমাদের দারুণ স্বাদের সুজির জলখাবার। এইরকম কাটিং করে সসের সাথে সার্ভ করো, খেতে দারুণ লাগবে। তোমরাও বানিয়ে খাও। সাবস্ক্রাইব করে যাও। টাটা।